আসসালামু আলাইকুম। দর্শক, অনেক সময় আমাদের হাত সামনে পিছে উঠাইতে কষ্ট হয়, সোজা করতে কষ্ট হয়, বাইরে নিতে কষ্ট হয়, অনেকে উঠাইতে পারে না। শোল্ডার জয়েন্টে অনেক সমস্যা হয়, রোটেটর কাফ ইনজুরি। তার ভিতরে অন্যতম রোটেটর কাফে 4টা মাসেল আছে: সুপ্রা, স্পাইনাস টেন্ডেনাইটিস, ইনফ্রা, সাবস্ক্যাপুলারিস এবং টেরিস মাইনর। এই টেন্ডনটা ইনফ্লামেশন হয় এখানে। এছাড়া ফ্রোজেন শোল্ডার হয়, বাইসেপস টেন্ডন অনেক কিছু হতে পারে। সাবলাক্সেশন হয়, ছোট অনেক কিছু হয়। বেসিক্যালি ব্যথা হওয়ার অন্যতম কারণ। এর ফলে শুধু ব্যথা হয় তা না, মুভমেন্ট রেস্ট্রিকশন হয়। এই ভদ্রলোক রোটেটর কাফের গুরুত্বপূর্ণ যে মাসেল সুপ্রাস্পাইনাস টেন্ডিনাইটিস, এই সমস্যা আমার এখানে এসেছিলেন। আমি তাকে অ্যাসেসমেন্ট করে এই সমস্যা পেয়েছি। তার অনেক কষ্ট হচ্ছে, কমপ্লিকেশন হচ্ছিল। আলহামদুলিল্লাহ এখানে আজকে কয়দিন থেরাপি নিছেন ভাইয়া? 3 দিন। 3 দিন ফিজিওথেরাপি চিকিৎসার পরে তার ম্যাসিভ ইমপ্রুভ হয়েছে। এবং তার কি উন্নতি হয়েছে এবং আগে কি হয়েছে আমরা ভাইয়ের মুখ থেকে শুনি। রেদল ভাই কেমন আছে? কি হয়েছিল আপনার? হ্যাঁ, ও তো হাত উপরে উঠাতে পারতাম না, এরপরে জামা কাপড় পরতে গেলে অনেক সমস্যা হইতো, ব্যথা লাগতো। ব্যথা লাগতো। আহ এখানে আজকে 3 দিন চিকিৎসার পরে এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক সুস্থ মনে হচ্ছে, এখন ব্যথা নেই। আলহামদুলিল্লাহ এগুলোই চলে। এই 3 দিনের ব্যথা কমে গেছে। হ্যাঁ। আমি কোন ওষুধ খাওয়াইছি আপনার? না না, শুধু নিয়ম মানছেন এবং থেরাপি নিয়েছেন। এরকম। আচ্ছা, আপনি কি মনে করেন এই ধরনের আপনি তো এর আগে আমাদের কাছে কোমরের সমস্যা নিয়ে আসছিলেন এবং সুস্থ হয়েছিলেন পিএলআইডি জনিত সমস্যার কারণে? সমস্যার ক্ষেত্রে আগে অ্যাসেসমেন্ট জরুরি ছিল। আমার এখানে যদি রোগটা ফাইন্ড আউট করতে না পারতাম, আমরা চিকিৎসা দিয়ে যেতাম, ওষুধ খাওয়ার কোনো লাভ হতো না। তো আমার টেন্ডনের যে ইনফ্লামেশনটা স্কার হয়েছে যেটা, সেটাকে ব্রেকডাউন করতে হয়েছে এবং আলহামদুলিল্লাহ অ্যাজ এ রেজাল্ট তার মাসেল ডেভেলপ করানোর ফলে তিনি এখন 10-এর ভিতরে কতটুকু কমছে? 9। 9 কমে গেছে। ওটা একটা কমপ্লেক্স জয়েন্ট। এখানে অনেক সমস্যা হতে পারে। একজন কোয়ালিফাইড বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিলে সে আপনার রোগটা ফাইন্ড আউট করে সেই অনুযায়ী চিকিৎসা করলে অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।